সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি ছবি দেয়া আছে। রাতুলের বন্ধু তকিরের পায়ে সাপ কামড় দেয়। রাতুল চিত্রে প্রদর্শিত পন্থা অবলম্বন করে। কিছু সময় যাওয়ার পর এক প্রবীণ ব্যক্তি বলে উঠে, পায়ের এই বাঁধন 30 মিনিটের বেশি রাখা ঠিক নয়, এতে বাঁধনের অংশের সমস্যা সৃষ্টি হতে পারে। বিষয়টা বুঝতে পেরে রাতুল ও তার বন্ধুরা মিলিত হয়ে তকিরের পায়ের যথাযথ ব্যবস্থা করে। ক নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা কী? এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার আগে জ্ঞান ও দক্ষতা দ্বারা আহত ব্যক্তির জীবন রক্ষা বা তাকে সাময়িক আরাম দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই প্রাথমিক চিকিৎসা। তারপর খ নম্বর প্রশ্ন, আগুনে পুড়ে গেলে ঠান্ডা পানি ব্যবহার করা হয় কেন? বুঝিয়ে লিখো। এ প্রশ্নের উত্তর লিখব, আগুনে পুড়া একটি বড় ধরনের দুর্ঘটনা। আগুনে পুড়ে গেলে ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করা উচিত, এতে ফুসকা পড়ে না। তাই পুরো জায়গায় 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন, ত্বকের শুশ্রূষার যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, ত্বকেরকে সাপে কেটেছে, তার শুশ্রূষায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সাপে কাটার সাথে সাথে বিষ রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এজন্য আক্রান্ত স্থানের উপর পরপর 2টি বাঁধন দিতে হয়। তকিরের বন্ধু রাতুল ধারালো ব্লেড বা ছুরি আগুনে পুড়িয়ে অথবা ডেটল বা স্যাভলন দিয়ে মুছে জীবাণুমুক্ত করে তার দংশিত স্থানে 1/2 ইঞ্চি বা 1 সেন্টিমিটার গভীর করে কেটে চাপ দিয়ে রক্তবিষ বের করে ফেলে। তকিরের দেহ উত্তপ্ত রাখার জন্য তারা তাকে গরম দুধ খেতে দেয়। অতঃপর রাতুল ও তার বন্ধু তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর তোমাদের গ নং প্রশ্ন, চিত্রে আক্রান্ত স্থানের উপর বাদ দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নের সমাধানটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের সমাধানটি দেখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।